এই মানুষের কাছে একটি অদ্ভুত শক্তি ছিল। সে তার স্বপ্ন থেকে যে কোনো ধন সম্পদ বের করে বাস্তব দুনিয়াতে নিয়ে আসতে পারত। এই শক্তি দিয়ে সে ধনী হয়ে গেল, কিন্তু স্বপ্নের দানবরা তাকে খুঁজতে থাকত। তাই তাকে সব সময় মরার আগে স্বপ্ন থেকে বের হয়ে যেতে হতো। মাইক একদিন একটি স্বপ্ন দেখে সোজা ব্যাংকের তিজোরিতে পৌঁছে যায়। সে ব্যাগে নোট ভরতে থাকে। হঠাৎ তার পিছনে একটি দানব এসে তাকে ফেলে দেয়। মাইক কোনোভাবে ওঠে, আবার টাকা ভরতে শুরু করে এবং দানবের সঙ্গে লড়াই করতে করতে তাকে এক জোরদার লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। তারপর সে দিমাগ দিয়ে বাকি নোটগুলো টেনে নিজের হাতে নিয়ে নেয় এবং দানব ধরতে পারে তার আগেই বাস্তব জগৎ ফিরে আসে। সে আরবপতি হয়ে গেল। মেয়েদের ওপর নোটের বড় বড় বক্স লুটাত। এই শান শওকত তার লোভ আরো বাড়িয়ে দিল। তাকে আন্দাজও ছিল না যে তার সাথে কি হতে চলেছে। একবার স্বপ্নে সে এক গুহায় গেল যেখানে প্রচুর সোনা ছিল। তার নজর এক বৃদ্ধ লোকের কোমরে থাকা সোনার বেল্টে আটকে গেল। মাইক জোর করে সেই বেল্ট ছিনিয়ে নিল। বৃদ্ধ লোকটি একটি আঙুল উঠিয়ে মাইকের বুকে সোজা টেনে দিল। যখন মাইক উঠল, তার বুকে দুটি গভীর চোটের দাগ তৈরি হয়েছিল। মাইক ভয় পেয়ে গেল। প্রথমবার স্বপ্নের চোট আসল দেহে দেখা যাওয়ার কারণ বোঝার জন্য সে আবার ঝুঁকি নিয়ে স্বপ্নে গেল। একটি কালো ছায়া তার সামনে এলো। সে কাছে যেতেই বুঝল সেই ছায়া তার স্বপ্নের শরীর। তার স্বপ্নের শরীর ধুলো হয়ে ভেঙে পড়ছিল। মাইক ঘাবড়ে উঠে গেল, আয়নার সামনে দৌড়ে গেল এবং দেখল তার স্বপ্নে লাগা প্রতিটি চোট এখন তার আসল দেহে ফুটে উঠেছে। শেষমেশ মাইক শেষবারের মতো স্বপ্নে গেল। তার স্বপ্নের শরীর হঠাৎ ফেটে যেতে লাগলো, ফুলতে লাগলো এবং সেই দানবে পরিণত হলো যে তাকে বছরের পর বছর ধরে তাড়া করছিল। দানব একটি বড় ব্লেড তুলে নিল, দেয়াল চিরে বাস্তব দুনিয়ায় বেরিয়ে এলো এবং মাইকের দিকে বড় একটি ক্যানন তাক করলো। তখনই মাইক প্রথমবার বুঝল তার বেকাবু লোভটাকে কত বড় বিপদে ফেলে দিয়েছে। তার সব ভুলভাবে উপার্জিত টাকা উধাও হয়ে গেল এবং মাইক আবার সেই সাধারণ মানুষ হয়ে রইল যেরকম সে আগে ছিল। টিকটকে 3000 লাইক সঙ্গে 10,000 ভিউ, মাত্র 90 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।